কার পেছনে ঘুরো, কার পেছনে সময় দিয়া মাওলারে ভুলিয়া গেছো। ওরে ওই সময় আমার মাওলা ছাড়া কেউ নাই, আমার মালিকের নিয়ে চলো। তোমার মা কই গেল, কেউ সাথে যাবে না, বাবাও যাবে না, ভাই বোনেরা যাবে না। 2-3 দিন কান্নার পরে আর খবরও নিবে না রে বাবা। আমার মাওলা ওই কবরে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এখনো সময় আছে, তওবা করো। মাওলারে নামাজের মতো নামাজে আমার মাওলার সাথে কথা বলো। ওরে জিব্বা নাড়াইয়া অন্তরে অন্তরে আমার মাওলাকে ডাক দাও, হে মালিক। কপাল পোড়া হইয়াই ময়দানে বসছি। আমার কপাল এত খারাপ, এত গুনাহ, আমার গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিব্বা নাপাক, অন্তর নাপাক। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না। আমার গুনার খবর আমার স্ত্রী সন্তানেরা জানে না রে যুবক। যদি আমার মা বাবা জানতো আমি কত বড় গুনাহগার, এই হাতের দ্বারা জুলুম করেছি, চোখের দ্বারা জুলুম করেছি, জবানের দ্বারা অন্যায় করেছি, মা আমাকে ভালো নজরে দেখতো না রে বাবা। তোমার বন্ধু যদি জানে তুমি কঠিন অন্যায় করো, বন্ধু তোমাকে আর ভালো জানবে না। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মাওলা, এত গুনার পরও আমার মাওলা তো জানেন তুমি আমি কোন দিন কতটা গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা। আমার আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ সম্মানের চেয়ার থেকে তাড়াইয়াও দেন নাই। বরং আমার আল্লাহ বারবার ডাকেন, ও বান্দা আয় আয় আয়। ও বান্দা তুই যেদিকে যাও ওই দরজা তো রহমতের দরজা নাম।